গুড মর্নিং। আমি একজন আশা কর্মী, কিছু কথা বলতে এলাম। আজকে 23 তারিখে আমাদের মানে কর্মবিরতি শুরু করেছি। আজকের 42তম দিন। 23 তারিখ থেকে আমরা ঘরে বসে আছি এবং আন্দোলনে যেখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ, সেখানে বিক্ষোভ করছি। তো এইসব করার মাঝখানে কিন্তু আমাদের মনের ভেতর একটা আশা আছে যে নিশ্চয়ই কিছু হবে, আজকে হোক চাই কালকে হোক। কারণ আমরা তো আমাদের ন্যায্য দাবি করেছি। ন্যায্য দাবি যখন করেছি তখন নিশ্চয়ই সরকারের কানে এটা পৌঁছাবে যে আমরা আমাদের ন্যায্য দাবি করেছি এবং সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, ভাববেন আমাদের কথা, ভেবে হয়তো কিছু ভালোই বলবেন। কিন্তু কেন্দ্র রাজ্য উভয়ের কাছেই আমরা ধিক্কার জানিয়েছি। প্রথমে আমরা 7 তারিখে গেছিলাম, 7ই জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবন গেছিলাম। সেখানে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবদের সাথে কথা বলা হয়েছিল এবং ওনারাই আমাদেরকে 21শে জানুয়ারি ডেট দিয়েছিলেন। তো যথারীতি আমরা 21শে জানুয়ারি পর্যন্ত আমরা গেছিলাম, কিন্তু 21শে জানুয়ারিতে ডেট তো আমাদের দিয়েছিল। আমার মনে হয় ওই সময় রাজ্য পুলিশকেও একটা ডেট দিয়েছিল যে তোমাদের কতটা শক্তি তোমরা সেটা দেখিয়ে দিও। তোমরা এই যে আমরা বীরঙ্গনা বলেছি, আমাদের বীরঙ্গনা নারী, এই যে আমরা বীরঙ্গনা নারী, আমাদের দিদি আমাদের বলেছেন আমরা বীরঙ্গনা। আমাদের দিদি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের প্রধান মুখ্যমন্ত্রী আছেন না, সেই দিদি, তিনি আমাদের বলেছেন বীরঙ্গনা। বীরঙ্গনা নারীর সম্মান প্রত্যেক বছর আমরা পাই, কিন্তু সেই বীরঙ্গনাকে কিভাবে আটকানো যায় তার জন্য পুলিশকে তৎপর করিয়ে দিয়েছিলেন। 21 তারিখে পুলিশের একটা জঘন্য রূপ, যে রূপ পুলিশের ফ্যামিলিরাও দেখেনি। একটা পুলিশ হিসাবে আমরা ছোট্ট থেকে জেনে এসেছি পুলিশের কী রূপ হয়। পুলিশ তৎপর থাকবে, কোথাও অন্যায় হতে দেবে না, কিন্তু কোথাও আমরা দেখিনি যে পুলিশই অন্যায় করছে। এটা এটা আমরা দেখলাম সচক্ষে। শুধু আমরা কেন, পুরো পশ্চিমবঙ্গের সমস্ত লোক দেখলেন এবং প্রত্যেকে বলতে নেই, প্রত্যেকে আমাদের সাথে আছেন। কারণ আমরা আমাদের দাবিগুলো প্রকৃত দাবি ছিল। যদিও আমরা ভুলে গেছিলাম যে যেখানে একটা ডক্টরকে এইভাবে হত্যা করার পরে যেখানে শাস্তি হয় না, সেখানে আমরা তো নগণ্য। আমরা ভুলে যাই। তবুও আমরা সেই সরকারের কাছে আস্থা রাখি। শুধু এই সরকার কেন বলবো, কেন্দ্রের সরকারেরও বাজেট পেশ হলো, যেখানে আমাদের কথা এলেই আমার মা বেহেনো আশা বেহেনোর কথা আসে, আশা বেহেনো। তো সেই আশা বেহেনোর কথা কিন্তু বাজেটেও, আমাদের কেন্দ্রীয় সরকারের বাজেটেও আমাদের কথা আসেনি। জানি না, হয়তো আমাদেরটা চোখে পড়ছে না, জানি না কেন। তবুও অপেক্ষায় থাকবো, যদি ভালো কিছু সুফল হয়। অপেক্ষায় তো আমরা আছি। কিন্তু হ্যাঁ, যে অবহেলা আমরা পাচ্ছি, আমি তো যদি একা কোনো ডিসিশন নিতে বলতো তাহলে আমি বলতাম এই কর্মবিরতি আমি চালিয়ে যাব, যদি আমায় একা কোনো ডিসিশন নিতে হতো। যেহেতু আমার অনেক বন্ধুরা, অনেক বোনরা অনেক রকম লোন, আমরা তো অনেক দিন ধরে কাজ করছি, আমরা জানি যে আমাদের এই টাকাটা আসবে, সেই হিসাবে অনেকে অনেক রকম লোন নিয়েছে, অনেক রকম টিউশন খরচা, অনেক কিছুতে বাধা আছে। সেই জন্য হয়তো এই এত বড় সিদ্ধান্ত হয়তো অনেকেই নিতে পারবে না, অনেক দিদিরাই নিতে পারবে না, অনেক বন্ধুরাই নিতে পারবে না। কিন্তু তবু আমরা এই যে এতদিন বসে আছি, আমাদের মনোবল কিন্তু এখনো অটুট আছে। কেন? কারণ হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমাদের সাথে আছে, আর আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব। যদি 5 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে যদি কোনো নাম না আসে, আমাদের যদি কোনো রকম কোনো ডিসিশন না দেয়, কোনো দাবিগুলোর মধ্যে বেশিরভাগ দাবি যদি না মানে, তাহলে 5 তারিখের পরে 6 তারিখে আবারও বেগুনি রঙে রাঙিয়ে দেব আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনকে। স্বাস্থ্য ভবন আবারও আমরা রাঙিয়ে দেব। 26-এর ভোটে আমরা কি করব জানি না, কিন্তু 6 তারিখে আমরা 5 তারিখের বাজেটে যদি আমাদের আশাদের কোনো কথা না আসে, বাজেটে আশাদের সম্বন্ধে যদি কোনো দাবি না আসে, তাহলে আমরা কিন্তু 6 তারিখে পুরো স্বাস্থ্য ভবন পুনরায় বেগুনি করে দেব। আর এইবার বেগুনি আমার মনে হয় না কোনো পুলিশ এবারের এই ব্যারিকেড দিয়ে আমাদের আটকাতে পারবে।
পুরো আশাকর্মীদের তরফ থেকে আমি বলছি যে অন্তত আমাদের আশাকর্মীরা, পশ্চিমবঙ্গ সরকারের আশাকর্মী যেভাবে অবহেলিত হলো, পুলিশ দ্বারা শোষিত হলো, যারা মানে আস্থা রেখেছিল সরকারের উপর, তাদের যেভাবে নিপীড়ন করা হচ্ছে, তাতে করে আমরাও দেখিয়ে দেব যে বেগুনি রঙের পাওয়ার কতটা। আমরা সরকারের সাথে লড়াই করতে আসিনি, কিন্তু সরকার যদি চায় আমাদের ক্ষমতা কতটা জানতে, তাহলে আমরা দেখিয়ে দেব। প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধু, বিশ্বাস করুন আপনারা। একটা আশাকর্মী সারা দিনের একটাই টেনশন থাকে, তার প্রেগনেন্ট মাগুলো কিভাবে আছে, ভালো আছে কিনা, কোনো অসুস্থ হচ্ছে কিনা। একটা বাচ্চা হবার পর তার পিএনসি করবার জন্য এই আশা দিদিরা ব্যস্ত হয়ে পড়ে, কেননা জানে আশা দিদিরা যে একটা বাচ্চার কি কি সিমটম থাকলে সে তাকে জরুরি ভিত্তিতে ভর্তি করতে হবে, সেটা আশা দিদিরা জানে। এবং সেই জন্য একটা বাচ্চা হবার পর কতক্ষণে আশা দিদিরা তার পিএনসি করবে, সেই চিন্তা ভাবনা করে। আজকে সেই আশা দিদিরা মানে শুধুমাত্র আর্থিক দিকের জন্য না, এতটাই অবহেলিত হয়েছে যে তারা কর্মবিরতিতে পর্যন্ত চলে এসেছে। আমার মনে হয় আমার বক্তব্যগুলো সম্পূর্ণ নির্ভেজাল এবং সম্পূর্ণ সব আশা দিদিদের এটাই বক্তব্য। আমরা কর্মবিরতি করছি, একদম মন থেকে আমরা চাইছি আমাদের কিছু হোক, কিন্তু আমাদের এতেও কষ্ট হচ্ছে যে আমাদের প্রেগনেন্ট মাগুলো কিভাবে সময় কাটাচ্ছে। তারা অসুস্থ হয়ে পড়ছে না তো? তারা কিছু ভুলভাল ওষুধ খাওয়া, ঠিকঠাক ওষুধ খাচ্ছে তো? তাদের চেক আপ ঠিকঠাক টাইমে যাচ্ছে তো? বা তাদের কোনো অসুবিধা হলে তারা কিভাবে জানাচ্ছে, কাকে জানাচ্ছে? তারপরে বিভিন্ন রকম একটা পিএনসি বাচ্চা এসছে, বাচ্চাকে আমরা চেক আপ করতে পারছি না, তার মানে বাচ্চাটা কি ঠিক আছে, ভালো আছে, বাচ্চাটার অসুস্থতার মা কি বুঝতে পারছে? এই রকম বিভিন্ন রকম তার পিএনসিকালীন মায়ের কি কি সাবধানতা নিতে হয়, বা কি কি হলে, কি কি বিপদ দেখলে তারা যাবে, এইগুলো কিন্তু আশাকর্মীরাই বলে। আর এবং আমি মনে করি প্রত্যেকটা আশার এই বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে যে তারা পারছে না বেরোতে, তারা বলতে পারছে না, তাদের মায়েদেরকে সেভ করতে পারছে না, তারা তাদের এলাকার বাচ্চাগুলোকে সেভ করতে পারছে না। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, আমাদের সমস্ত আশা দিদিদের তরফ থেকে খুব গভীরভাবে চিন্তাভাবনা করে পরবর্তী 5 তারিখের বাজেটে আমাদের জন্য কিছু অবশ্যই যেন করেন। না হলে আমরা শুধু আশাহত হব না, আমরা বিক্ষুব্ধ হব। এবং তার রূপ 5 তারিখের পরে 6 তারিখে আমরা কিন্তু স্বাস্থ্য ভবনে বেগুনি চাদর বিছিয়ে দেব। এটা আমাদের আক্ষেপ। আর এটা যদি সরকারের কাছে পৌঁছানো যায়, আমি রিকোয়েস্ট করব সবাই মন দিয়ে ঘটনাটা কথাগুলো শুনুন, এবং শুনে পারলে আমার রিচ এঙ্গেজমেন্টের জন্য না, পারলে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা আশা দিদির বক্তব্যটা আমার সাথে মেলে কিনা আমিও দেখতে চাই। কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের দাবিগুলো মেনে নিক এবং আমাদের কাজে ফেরার চেষ্টা এবং চিন্তা বাড়িয়ে দিক, আমরা যেন কাজে ফিরতে পারি। কারণ আমরা কাজে না ফিরে শুধু আমাদের মাইনের জন্য না, আমাদের মানসিকও একটা অশান্তি চলছে, প্রচণ্ডভাবে আমরা অশান্তিতে রয়েছি, যেটা আমাদের বোঝাবার কোনো জায়গা নেই। আর এইটা আমরা বোঝাতে চাই যে এটা যেন সরকার আমাদের দিকে দেখে। বাই।